আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ডক্টর ইউনূসকে পদত্যাগে বাধা দেওয়ার জন্য এবং যাতে পদত্যাগ না করে সে কারণে বাংলাদেশে পেনিস ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার আসবেন। এটা কে বলেছে? এটা আমি বলিনি। এটা ইলিয়াস হোসেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটা জানিয়েছে। এখন এটা বলার মানেটা কি? তার মানে হচ্ছে ডক্টর ইউনূসকে কোনো রকমে এই চেয়ার থেকে সরানো যাবে না, নির্বাচনের প্রয়োজন নেই। যদি কোনো কজ দেখানো হয়, প্রেসার দেওয়া হয়, বরং বাংলাদেশের মধ্যে যুদ্ধ ঘোষণা হবে, তবুও ডক্টর ইউনূস সরকার থাকবে। তা না হলে নির্বাচনের কথা বলার সাথে সাথে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তখন ডক্টর ইউনূসের ইমোশনাল ব্ল্যাকমেল তালবাহানা কেন শুরু হলো? আবার এইদিকে যারা মব জাস্টিসকে উস্কাই দিত এবং মব ভায়োলেন্স করাতো, মবের রাজা যারা, এই পেনিস ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, তারা দেশে আসবে। কি কারণে দেশে আসবে? মব জাস্টিস ঘটানোর জন্য, মব সরানোর জন্য। তারা বাংলাদেশের মধ্যে যত জঙ্গি আছে সকলকে উস্কিয়ে দিয়ে বাংলাদেশ ধ্বংস করেছে। 5ই আগস্টের পরবর্তী সময় 3 থেকে 5 মাস বাংলাদেশের মতো যত যত মব ভায়োলেন্স হয়েছে সকল কিছু এরা সংগঠিত করেছে। এখন নাকি এরা দেশে আসবে কেন? আর্মির সাথে যুদ্ধ করার জন্য? সাধারণ জনগণের সাথে যুদ্ধ করার জন্য? আসি দেখো না দেশে। যাদের জন্য দেশে আসবা তারাই তোমার গণধোলাই দিবে, কারণ তোমরা হচ্ছ যে মব ভায়োলেন্সের রাজা। কথা কি বুঝতে পেরেছ? আর সাধারণ জনগণ ডক্টর ইউনূসকে চাই কি চাই না, একটা হা না ভোটের ব্যবস্থা করো না, তারপরে বুঝে যাবে ডক্টর ইউনূসের প্রতি ভালোবাসা এখন কতটুকু। যতটুকু শ্রদ্ধা নিয়ে এসেছে ততটুকু শ্রদ্ধা নিয়ে কি তার বিদায় হবে মনে হয়? আমার তো মনে হয় না। এখন ক্ষমতায় থাকার জন্য যত তালবাহানা, ইমোশনাল ব্ল্যাকমেল করার সবগুলোই করতেছে, কারণ সকলেই এখন বুঝতে পারতেছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করলে আওয়ামী লীগ ইন হবে। এটা ক্লিয়ার। ডক্টর ইউনূসও বুঝতে পেরেছে আমাকে বেশি প্রেসার ক্রিয়েট করলে আমি এটা এই ট্রাম্প কার্ডটা খেলবো, এখন সেটা খেলতেছে। বিএনপি এটা এখন বুঝতে পারতেছে, বিএনপি না পারতেছে গিলতে, না পারতেছে বমি করতে। বিএনপি এখন আর বেশি প্রেসার দিতে পারবে না। এখন আর্মির উপর ডিপেন্ডেন্ট বাংলাদেশের রাজনীতিটা। আর্মি যদি চাই আওয়ামী লীগ ইন করা কোনো ব্যাপার না, আর্মি যদি চাই এ সরকার বেশি দিন থাকা কোনো ব্যাপার না, আর্মি যদি না চায় এই সরকার ডিসেম্বরের বেশি থাকতে পারবে না, আর্মি ক্ষমতা নিয়ে ফেলতে পারবে। কারণ বাংলাদেশে এখন আর্মি ক্ষমতা নেয় প্রায় 70 থেকে 80% মানুষ চাচ্ছে। কেন যাচ্ছে? আওয়ামী লীগের 40 থেকে 45% মানুষ আর্মি ক্ষমতা নেয়, কারণ আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে। নির্বাচন যখন দিবে না তখন বিএনপিও চাইবে যে আর্মি ক্ষমতা নিয়ে নেক, কারণ অন্তত নির্বাচনটা হবে। আর নির্বাচনটা হলো আওয়ামী লীগ অংশগ্রহণ করলো, সুষ্ঠু নির্বাচন হলো, আমাদের ক্ষমতায় আসার একটা সুযোগ থাকবে। কিন্তু ডক্টর ইউনূস সরকার যদি থাকে, নির্বাচন দিবে না, বরং আমাদেরকে আরো কোণঠাসা করবে, আওয়ামী লীগের মতো তারা ক্ষমতায় থাকবে, বিএনপি কে দুর্বল করবে। তাই আওয়ামী লীগ, বিএনপি যখন নির্বাচন হবে না তখন তারা মন থেকে চাইবে সেনা শাসন জারি হোক, তখন আন্দোলনের মাধ্যমে হোক, যেভাবে হোক প্রেসার দিয়ে হলো সেনা শাসন জারি করবে। এই সকল কিছু ডক্টর ইউনূস বুঝতে পেরে এবং এই ইলিয়াস হোসেন, পেনিস ভট্টাচার্য, কনক সরোয়ার বুঝতে পেরে এখন এরা অ্যাক্টিভিটিস যারা আছে ইউটিউবের মধ্যে এখন ব্রেন ওয়াশ করবে জনগণকে, যাতে ডক্টর ইউনূসকে বাঁচাতে হবে। ডক্টর ইউনূসকে যদি এখন পদত্যাগ থেকে ধরে না রাখা যায়, পদত্যাগ করে ফেলে, তারা দেশ ধ্বংস হয়ে যাবে, আবার ফেসিস্ট মাথাচাড়া দিয়ে উঠবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন ভাবে দেখবেন যে এখন বিভিন্ন ধরনের নিউজ করা হবে, এমন ভাবে তারা প্রচার প্রচারণা চালাবে যে ডক্টর ইউনূসকে কোনো রকমের পদত্যাগ করানো যাবে না। এগুলা করে 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 আর 2-3 মাস খেয়ে ফেলবে। কয়দিন পর শুধু এসব ট্রাম্প কার্ড খেলা হবে, যাতে নির্বাচন আর 2-3 বছর পিছিয়ে, 2-3 বছর পর আবার আরেক রকম ইমোশনাল ট্রাম্প কার্ড চলবে, মানে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি কে এগুলো করে করে আরো দুর্বল করা হবে। বিএনপিও নিরুপায়, কারণ তারা 8-9 মাসে যেসব কার্যকলাপ করেছে, আওয়ামী লীগ যদি একটু মাথাচাড়া দিয়ে উঠে তাদের অবস্থা ভয়ানক হবে, তারা এটা মনে করতেছে। কিন্তু যা কিছু মানুষ চিন্তা করে তত কিছু কিন্তু ঘটে না। কারণ ওবায়দুল কাদের নিজেও কিন্তু বলেছে আওয়ামী লীগ যদি কোনো রকম পতন হয় একদিন 1 লক্ষ মানুষ মারা যাবে। 1 লক্ষ মানুষ কি মারা গিয়েছে? হয়তো হাজার খানিক মানুষ মারা গিয়েছে, পার্সোনাল শত্রুতার কারণে অনেককে সুযোগ পেয়ে মেরে ফেলেছে, কেউ রাজনৈতিক কারণে মরেছে। সেম বিএনপিও যদি কোন রকমে অবস্থা আরো খারাপ হয়ে যায়, আওয়ামী লীগ অবস্থা ভালো হয়ে যায়, পার্সোনাল কারণে যারা বিএনপি ক্ষতি করেছে আওয়ামী লীগের, তারা হয়তো বিএনপি লোকদেরকে ক্ষতি করবে। এছাড়া রাজনৈতিক হিংসাত্মক কারণ বহির্ভূত ভাবে বিএনপির কাউকে ক্ষতি করবে না, এটাই বাস্তব। তাই ভয় দেখি ইমোশনাল ব্ল্যাকমেল করে একটা বড় দলকে আর বেশিক্ষণ চুপ রাখতে পারবেন না, আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারবেন না। আওয়ামী লীগও যেমন ফিরে আসবে, বিএনপিও আরো শক্তিশালী হয়ে আপনাদেরকে থ্রোবল দিবে। নো ওয়ে। নির্বাচন দিলে যদি আওয়ামী লীগ নির্বাচনে না যায়, বাংলাদেশে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।
কোনো লাভ নেই, আবার ঘুরে ফিরে 1-1.5 বছরের ভিতরে সরকারের পতন হবে, আবার আওয়ামী লীগ এসেই কিন্তু নির্বাচনটা করবে, তখনই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। তা না হলে স্টেবল সরকার বাংলাদেশে আর আসবে না, হবেও না। আর গণতান্ত্রিক প্রক্রিয়া বলে, গণতান্ত্রিক দেশ বলে, স্বৈরাচার ফেসিস্ট এগুলো বলেও কোনো লাভ হবে না, তাই না? তাই সুন্দর একটি স্টেবল সরকার পেতে হলে বাংলাদেশকে আর্মির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য ঘটনা সকল দল মিলে, ডক্টর ইউনূসের এনসিপির দল মিলে একটা নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগকে যদি জনগণ বয়কট করে, তাহলে আওয়ামী লীগের এমপি হবে না, বিএনপির এমপি হবে, এনসিপির এমপি হবে। সমস্যা কোথায়? জনগণ ম্যান্ডেট দিবে, কার কার্যক্রম নিষিদ্ধ হবে, কে রাজনীতি করবে, কার এমপি হবে, কার হবে না, ওই ব্যবস্থা করুন। আর তা না হলে এসব ট্রাম্প কার্ড খেলে কনক সরোয়ার, ইলিয়াস, পিনাকি আপনাদেরকে সেভ করতে পারবেন না। কারণ ওদের নিজেরই সেফটি থাকবে না, জনগণ ওদের উপর ফুসে আছে। পিনাকি 1 দেড়শো শিশু হত্যা করে বিদেশ পালিয়েছে, ইলিয়াস হোসেন যেসব অপকর্ম করে বিদেশ পালিয়েছে, কনক সরোয়ারের ব্যাপার আপনারা সকলেই জানেন উনি কোনপন্থী। তাই এদের দেশে আসা না আসা দিয়ে বা ইলিয়াসের পোস্ট দিয়ে কিছু যায় আসে না। মেইন হচ্ছে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি করা, সকল দলের অংশগ্রহণে, তখনই দেশের মঙ্গল হবে। এছাড়া দেশ আরো ম্যাসাকারের দিকে যাবে, গৃহযুদ্ধের দিকে যাবে, এটাই বাস্তবতা। ধন্যবাদ সকলকে।